আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আপনারা আমার সামনে একটি মা লোগো ডিজাইন দেখতেছেন। এটা আমি মোবাইল দিয়ে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করেছি। আপনিও যদি মোবাইল দিয়ে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে এরকম মা লোগো ডিজাইন করতে চান বা বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখেন, তাহলে আমার থেকে অনেক ভালো লোগো ডিজাইন আপনারা করতে পারবেন। সেই জন্য আপনাকে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। আর বন্ধুরা, আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোবাইলে থাকা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে চলে যাব। পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে আসার পরে প্রথমে আমরা আমাদের ইমেজ সাইজটা স্কোয়ার সাইজ করে নেব। আপনারাও স্কোয়ার সাইজ করে নেবেন। তারপরে আমরা এখান থেকে গাইডলাইনটা অ্যাড করে নেব। তো আমি গাইডলাইনটা অ্যাড করার জন্য সেটিংসে গিয়ে গাইডলাইনটা আমি বাড়াই দিচ্ছি। এখানে হরিজন্টাল দিয়ে দিচ্ছি 20 এবং ভার্টিক্যাল আমি 20। আপনারাও সেমভাবে এভাবে দিয়ে দিবেন। তারপরে আমরা শেপ নিয়ে মূল কাজে চলে যাব। আমরা এখান থেকে শেপ নেব। তারপর শেপটা আমি উপরে বসাই দেবো। উপর থেকে দুইটা ঘর ফাঁকা রাখবো এবং দুই পাশে আমি দুইটা ঘর ফাঁকা রেখে বসাই দেব। তো দেখতেছেন আমি প্রথম একটা শেপ বসাই দিছি। তারপর আরেকটা শেপ নেব, এটাও বসাই দিব। এটা 2x4। তারপরে আরেকটা শেপ নেব। তো এইভাবে আমি শেপ নিয়ে সম্পূর্ণ কাজ করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যেতে পারে, আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। সেই জন্য আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর আপনারা যারা নতুন আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুরা, আপনারা যারা প্রফেশনাল লোগো ডিজাইন বা লোগো তৈরি করার কাজ শিখতে চান, তারা আমার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে। মোবাইল দিয়ে পিক্সেলল্যাব মাধ্যমে আপনারা যে কোনো লোগো ডিজাইন করতে পারবেন। সেজন্য আপনারা আপনার চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো আমার মা লোগো ডিজাইনটা প্রায় শেষ। তো দেখুন আমার লোগোটা প্রায় শেষ। এখন আমি সবগুলা শেপ একটা শেপের মধ্যে নিয়ে আসবো। সেই জন্য এখান থেকে সবগুলো মার্ক করে আমি একটা শেপের মধ্যে নিয়ে আসবো। তো আমার এখানে বিভিন্ন ধরনের অনেকগুলো শেপ ছিল, সবগুলা শেপ আমার একটা শেপের মধ্যে চলে আসছে এবং আমার মা লোগো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ইমেজ সাইজটা পরিবর্তন করে নিব। আমি এখান থেকে ইউটিউব থাম্বনেইল সাইজটা করে দিব। প্রথমে স্কোয়ার সাইজ দিয়েছিলাম। তো আমার এখন ইউটিউব থাম্বনেইল সাইজ হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিব। আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কালার দিয়ে দিবেন। তারপরে আমি এখান থেকে মা লোগো ডিজাইনের যে কালারটা, সেটা আমি এখান থেকে গোল্ডেন কালার দিয়ে দেব। আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী কালার দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার ইফেক্ট তৈরি করেও দিতে পারেন। আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটি কালার গোল্ডেন কালার দিয়ে দিচ্ছি, এটা আনেবল করে দেব। তো দেখুন আমার এখন লোগো হয়ে গেছে। এখন আমি লোগোর চারপাশে আরও সৌন্দর্য দেখানোর জন্য এখান থেকে পিএনজি একটা রাউন্ড দিয়ে দেব। এইগুলা পিএনজি আপনি গুগলে অসংখ্য পেয়ে যাবেন, ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি সাইজ অনুযায়ী ছোটো বড় করে আমি সুন্দর করে বসাই দিচ্ছি মা লোগোর পাশে। তো আমার বসানো হয়ে গেছে, মোটামুটি আমার লোগো কমপ্লিট। তো বন্ধুরা, আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা এরকম লোগো ডিজাইন তৈরি করেন, তাহলে আমার থেকে আরও বেটার লোগো ডিজাইন করতে পারবেন। কারণ আপনারা একটু সময় নিয়ে আস্তে আস্তে কাজটা করবেন, তাহলে আরও সুন্দর হবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি কেমন হলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।